উপমহাদেশের কিংবদন্তি কত্থক নৃত্যগুরু পদ্মবিভূষণ পণ্ডিত বিরজু মহারাজ গত ২৯ ডিসেম্বর ময়মনসিংহ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত হয়ে গেল পণ্ডিত বিরজু মহারাজ দ্বাদশ কত্থক নৃত্য উৎসব ১৪৩০। রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় ময়মনসিংহের কত্থক নৃত্য সম্প্রদায় এই উৎসব আয়োজন করে। নৃত্য মানে সৌন্দর্যের সাধনা, শৃঙ্খলার চর্চা। এই সাধনা মানুষকে করে পরিপূর্ণ, আবেগময় অনুভূতিকে আরো বিকশিত করে। এই উপমহাদেশে শাস্ত্রীয় নৃত্য ও সঙ্গীত গুরু পরম্পরার উপর প্রতিষ্ঠিত। গুরুর কাছ থেকে সংগৃহীত তালিম আর নিজের আবেগ মিশিয়ে শিষ্য যেন দর্শক শ্রোতাদের সামনে দক্ষতার সঙ্গে উপস্থাপন করতে পারে, গুরু তাকে সেই সহযোগিতা করে থাকেন। আর এভাবেই দেশের শাস্ত্রীয় নৃত্য ও সঙ্গীত চর্চা হয়ে আসছে। গত ২৯ ডিসেম্বর ময়মনসিংহ জেলা শিল্পকলা মিলনায়তনে দিনব্যাপী অনুষ্ঠিত হয় পণ্ডিত বিরজু মহারাজ দ্বাদশ কত্থক নৃত্য উৎসব। রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়ের পৃষ্ঠপোষকতায় এবং কত্থক নৃত্য সম্প্রদায়ের আয়োজনে এই উৎসবে শ্রেষ্ঠ নৃত্যশিল্পী ও নৃত্য পরিচালক নাজমুল হক লেলিনকে দেওয়া হয় জিনাত জাহান সম্মাননা পদক ১৪৩০। এর আগে ময়মনসিংহ সহ দেশের ৭টি বিভাগের ৭ জন গুণী নৃত্যশিল্পীকে এই পদক তুলে দেওয়া হয়েছে। শাস্ত্রীয় নৃত্যের ভিতরে একটা আলাদা ফর্মে কত্থক নৃত্য উৎসব হয়, যেটা ১১তম উৎসব ঢাকাতেই শুধু হয়েছে। এই ১২তম উৎসব একেবারে ছড়িয়ে দিলাম সারা দেশে। মানে আমরা একসাথে সংঘবদ্ধ হয়েছি, লড়াই করেছি, একসাথে মিলিত হয়ে প্রত্যেক বছর একই মিলনায়তনে, এর বৈশিষ্ট্য হলো যে একই মিলনায়তন আমরা করি। সারা দেশব্যাপী যেন ক্লাসিক্যাল মানে মূল, আমরা তো আসলে মূল গোড়াটা থেকে আমরা আসলে এই জামানা পিছিয়ে আছি, তো মূল গোড়াটা হচ্ছে ক্লাসিক্যাল। যে ক্লাসিক্যাল শিখলে যে সেই শিল্পীটা মানে স্ট্রং হয়, পারফর্মার। হ্যাঁ, সেই দৃষ্টিকোণ থেকে আমি বলবো যে এটা একটা মহৎ উদ্যোগ। কত্থক নৃত্য পরিবেশনায় ময়মনসিংহ শিল্পকলা একাডেমির একঝাঁক কিশোর কিশোরীর শাস্ত্রীয় নৃত্যের মূর্ছনায় বিমোহিত হন দর্শক সারিতে থাকা শ্রোতারা। যারা নতুন নাচ শিখতেছে তাদের জন্য ওইখান থেকে অনেক কিছু জানার আছে, তাই প্রতি বছর যদি এই অনুষ্ঠানটা এইভাবে আয়োজন করা হয় তাহলে আমরা খুশি হব। যখন আমরা শুনছি যে নৃত্য উৎসব হচ্ছে কত্থকের উপরে, তারপর আবার বিরজা মুস্তাদ গুরুজি ওনার তখন মনে হলো যে না, অবশ্যই দেখা, এটা মিস করা যাবে না। এমন আয়োজনে মন আরও চঞ্চলা হয়ে দোদল দোলে রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের মনোমুগ্ধকর রবীন্দ্র নৃত্যে। নতুন প্রজন্মকে খারাপ আসক্তি থেকে দূরে রাখতে শিল্পচর্চা ও এমন উৎসবের আয়োজনে ভূমিকা রাখবে বলে মনে করেন অনেকেই। তো আমার মনে হয় যে সংস্কৃতি হচ্ছে সেরকম একটা শক্তিশালী মাধ্যম, বিশেষ করে সঙ্গীত, নৃত্যকলা, যা আমাদেরকে কিন্তু আত্মিকভাবেও সুস্থ হওয়ার জন্য একটা চমৎকার সুযোগ দেয়। উপমহাদেশে আমরা ১২ ধরনের শাস্ত্রীয় নৃত্যের অনুশীলন দেখি। এর মাঝে যেমন শাস্ত্রীয় নৃত্যের ভিতরে কত্থক, ভরতনাট্যম, তারপরে কথাকলি, মণিপুরী, এইগুলি হচ্ছে বিভিন্ন আঙ্গিকের বিভিন্ন ধরনের শাস্ত্রীয় নৃত্য। ছুটির দিনে এমন ব্যতিক্রমী আয়োজনে মুগ্ধ দর্শকরা, সেই সাথে মঞ্চে নাচতে পেরেও আনন্দিত নৃত্যশিল্পীরাও। এমন আয়োজন আরও বেশি বেশি হোক, এমনটাই প্রত্যাশা তাদের। যে আমার এলাকা ময়মনসিংহ, আমি আমার বিশ্ববিদ্যালয় থেকে এখানে এসেছি, এটার ভালো লাগা আমি কিভাবে প্রকাশ করবো আমি জানি না, তবে আমি বলবো যে আমার নিশ্চয়ই অনেক ভালো লাগছে। অনেক কৃতজ্ঞ যে এরকম একটা প্ল্যাটফর্মে আমাদের সুযোগ করে দিয়েছেন শ্রদ্ধেয় সাজু স্যার। আমি ছোটবেলা থেকে নাচ শিখি এবং এটা আমার হবি, এবং আমি চাই অবশ্যই বড় হয়ে আমি এই নৃত্যশিল্পী হতে চাই, এবং কত্থক আমার অতি প্রিয় নৃত্য। সুস্থতারা সাংস্কৃতিক চর্চা এবং শিল্পচর্চাকে একাডেমিক শিক্ষার মাধ্যমে এগিয়ে নিতেই পথ চলা শুরু রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়ের। যারা আসলে নাচ করেন, গান করেন, অভিনয় করতে চান, তাতে শুধুমাত্র অভিনয় কিংবা নাচ কিংবা গানের শেখার মধ্যে সীমাবদ্ধ নয়, এটির এখন একটা প্রাতিষ্ঠানিক শিক্ষা প্রয়োজন রয়েছে, একাডেমিক্যাল একটা শিক্ষার প্রয়োজন রয়েছে, এবং সেটি আসলে প্রাধান্য দিচ্ছে রবীন্দ্র সৃজন কলা বিশ্ববিদ্যালয়। এর আগে প্রয়াত উপমহাদেশের বরেণ্য শাস্ত্রীয় ঘরানার নৃত্যশিল্পী পণ্ডিত বিরজু মহারাজকে স্মরণ করে প্রদীপ প্রজ্বলন করে অতিথিরা দ্বাদশ কত্থক নৃত্য উৎসবের শুভ উদ্বোধন করেন।